যে কেউ এটি প্রথমবার দেখলে তার চোখ বিশ্বাস করতে চায় না। মনে হয় আকাশ যেন পৃথিবীতে নেমে এসেছে। কিন্তু এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অবস্থিত সালার দে ইউনি পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক প্রাকৃতিক সৃষ্টি। আর সবার মনেই একটা প্রশ্ন জাগে, কিভাবে একটি মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়নায় পরিণত হলো? কেন প্রতি বছর হাজার হাজার মানুষ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে ছুটে আসে? আর এই সালার দি ইউনিয়ের সাদা নীরবতার নিচে কি রহস্য এখনো লুকিয়ে আছে? আজ এই ভিডিওতে আমরা যাত্রা শুরু করছি পৃথিবীর এমন এক স্থানের দিকে যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা যেন ধীরে ধীরে মুছতে শুরু করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সালার দি ইউনিয়ের অবিশ্বাস্য সব গল্প। আর এই অদ্ভুত সৌন্দর্যের স্থানটি আন্দিজ পর্বতমালার উচ্চ মালভূমিতে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3650 মিটার উপরে। আর এর আয়তন প্রায় 10,582 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পৃথিবীর সবচেয়ে বড় লবণের সমভূমি। যতদূর চোখ যায় শুধু সাদা লবণ আর লবণের স্তর। আর সেই সাদা যেন এই স্থানটিকে একটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় পরিণত করে। দূর থেকে দেখলে মনে হবে যেন শুধু বরফে ঢাকা এক বিশাল ভূমি, কিন্তু আপনি যদি এক মুঠো তুলে হাতে নেন তখনই বুঝবেন এটি বরফ নয়, এটি অসংখ্য বছরের ইতিহাস জমে থাকা বিশুদ্ধ লবণ। আর এই লবণের গল্প যেন এখনো শেষ হয়নি। তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এত লবণ এখানে কোথা থেকে এলো? এই সাদা নীরবতা কি সবসময় এমনই ছিল, নাকি এর নিচে চাপা পড়ে আছে হারিয়ে যাওয়া একটি পৃথিবীর গল্প? এর উত্তরটা কিন্তু অনেক সহজ। এখানে হাজার বছর আগে ছিল এক বিশাল হ্রদ, আর সেই হ্রদে ছিল স্বচ্ছ পানি, প্রতিফলিত হতো আন্দিজ পর্বতের ছায়া। কিন্তু সময় ধীরে ধীরে তার নিজের নিয়মে সবকিছু বদলে দিল। জলবায়ু পরিবর্তন হলো, পানি শুকিয়ে গেল, কিন্তু প্রকৃতি কখনোই তার ইতিহাস পুরোপুরি মুছে দেয় না। আর সেই চলে যাওয়া পানির স্মৃতি রয়ে গেল অসংখ্য লবণের স্তরে এবং স্তরে। আজ যে সাদা ভূমির উপর মানুষ হাঁটে, সেটি ছিল একসময় এক বিশাল প্রাণবন্ত হ্রদ। এই হ্রদ এখন নীরব, কিন্তু ইতিহাসে ভরপুর। এখানে যেন প্রকৃতির লেখা এক সাদা ডায়েরি। আর ঠিক বর্ষাকালে যেন এর সৌন্দর্য হয়ে ওঠে আরো অবিশ্বাস্য, আরো সুন্দর। কারণ মাত্র কয়েক সেন্টিমিটার পানি এই বিশাল লবণের সমভূমির উপর ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। আর তখন মনে হয় পুরো ভূমি পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক এক আয়নায়, যেটাকে প্রথম দেখলে মনে হয় বাস্তবতা হয়তো নিজের নিয়মটাকেই ভুলে গেছে। আবার অনেক পর্যটক তো বলে, এখানে দাঁড়ালে মনে হয় আকাশ ভুল করে পৃথিবীতে নেমে আসছে, আর মানুষ হাঁটছে দুই আকাশের মাঝখানে। এই বিস্ময়ের পিছনেও আছে বিজ্ঞান। সালার দি ইউনি পৃথিবীর সবচেয়ে বড় সমতল প্রাকৃতিক স্থানগুলোর একটি। আর এই স্থানের এই অসাধারণ বৈশিষ্ট্য পানির পাতলা স্তরকে একটি নিখুঁত আয়নার মতো আচরণ করতে সাহায্য করে। ফলে এখানে এক মুহূর্তের জন্য মনে হয় যেন দিগন্ত ছুঁয়ে গেছে। আর সেখানে আপনি দাঁড়ালে মনে হবে শুধু আপনি আর অসীম আকাশ। এখানে প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে, শুধুমাত্র একটি ছবি তোলার জন্য নয়, বরং নিজের চোখে একবার প্রশ্ন করার জন্য, এটা কি সত্যি নাকি অবাস্তব। এর কারণ কিছু দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে, কিন্তু অনুভূতি শুধু হৃদয় দিয়েই ধারণ করতে হয়। আর এই সালার দি ইউনির বৈশিষ্ট্য শুধু সৌন্দর্য নয়, এটি মানুষের কল্পনাকেও চ্যালেঞ্জ জানায়। কিন্তু এই শান্ত সাদা সৌন্দর্যের গভীরে লুকিয়ে আছে আরেকটি গল্প, যে গল্প চোখে দেখা যায় না। কারণ এই লবণের নিচে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম লিথিয়ামের ভান্ডার, একটি সম্পদ যার জন্য সারা বিশ্বের মানুষের কৌতূহল রয়েছে এই নীরব মরুভূমির দিকে। আপনার হাতে থাকা স্মার্টফোন আর পাশে রাখা ল্যাপটপ অথবা ভবিষ্যতের ইলেকট্রনিক গাড়ি, সবকিছু হৃদয়ে কাজ করে লিথিয়াম। অর্থাৎ সালার দি ইউনি শুধুমাত্র প্রাকৃতিক এক বিস্ময় নয়, এটি ভবিষ্যৎ প্রযুক্তির নীরব শক্তিরও ভান্ডার। প্রকৃতি কখনো কখনো এমন কিছু সৃষ্টি করে যা বিজ্ঞানের ব্যাখ্যাকে আর কবিতার অনুভূতিকে এক জায়গায় এনে দাঁড় করায়। সালার দি ইউনি ঠিক তেমনই এক বিস্ময়, যেখানে আকাশ পৃথিবী মনে হয় এক মুহূর্তের জন্য তারা এক হয়ে গেছে। সেই কারণেই এখান থেকে ফিরে যাওয়ার পরও এই জায়গাটা মানুষের মনে বহুদিন বেঁচে থাকে। ভোরের প্রথম আলো যখন সালার দি ইউনিয়ের বুকে নরমভাবে পড়ে, তখন মনে হয় সূর্য যেন আজ আকাশ থেকে নয়, সালার দি ইউনি এর বুক থেকেই উদিত হচ্ছে। সোনালী আলো আর নির্মল নীরবতা মিলে সৃষ্টি করে এমন এক দৃশ্য যা শব্দে বর্ণনা করা প্রায় অসম্ভব। আর তখন মনে হবে কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই, নেই কোনো ব্যস্ততা, শুধু আপনি আর অন্তহীন এক দিগন্ত।